আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশে এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে চলে এসেছি যশোর চাষরা বাবলাতলায়। আপনারা অনেকে হয়তো জানবেন এই বাবলাতলার ইতিহাস বা গল্প। যশোরের চাষরা মাছ চাষের জন্য জনপ্রিয় হয়েছে এবং সারা দেশে পরিচিত একটি জায়গা। এখানে অসংখ্য চাষি ভাইরা রয়েছে যারা নিজেরা মাছ চাষ করে, মাছের পোনা মজুত করে এবং এখান থেকে সারা বাংলাদেশে সেই রেণু পোনাগুলো সরবরাহ করে। আমরা আজকে সকাল সকাল এখানে চলে আসছি। এই এলাকার চাষিদের মাছের রেণুপোনার বিক্রি কার্যক্রম আপনাদের দেখাবো। কী কী মাছের রেণুপোনা এখানে প্রস্তুত হচ্ছে, কীভাবে বিক্রি হচ্ছে সেসব বিষয়ে জানবো। এর আগে এই এলাকায় এসে একজন উদ্যোক্তার সাথে কথা বলেছিলাম, বাবলু ভাই। এখানে তিনি মাছ চাষ করেন, পোনা মজুত করেন এবং এখানে সেল হয়। বাবলু ভাই দীর্ঘ 30 বছর এই সেক্টরে মাছ চাষ করেন, পোনা তৈরি করেন, পোনা বিক্রি করেন। তার কাছ থেকে তার অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে শেয়ার করব। বিশেষ করে আমরা যারা মাছ চাষ করতে চাই, মাছের পুকুর কীভাবে প্রস্তুত করব, কোন ধরনের পোনা কোন পুকুরে ছাড়বো, একটি পুকুরে কি কি মাছ চাষ করা যেতে পারে, বাংলা মাছের চাষের ক্ষেত্রে কয় ধরনের মাছ আমরা পুকুরে ছাড়বো, ক্যাটফিশ জাতীয় মাছ চাষের ক্ষেত্রে কয় ধরনের মাছ আমরা একসাথে ছাড়তে পারি সেসব বিষয়ে জানবো এবং কত শতাংশের পুকুরে কেমন মাছ ছাড়লে সেখান থেকে বছর শেষে কেমন প্রফিট আসবে সেসব বিষয়ে আজকের পর্বের মাধ্যমে জানার চেষ্টা করবো। আশা করছি যারা মাছ চাষি ভাইরা রয়েছেন তারা আজকের এই ভিডিওটি দেখে উপকৃত হবেন, যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি বাবলু ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপনাদের এলাকায় এসে মনটা ভরে গেল। সকাল সকাল মাছের যে কোলাহল, কর্মযোগ্য, এসব খুবই মুগ্ধ হলাম। অনেক মাছ দেখলাম, এখানে অনেক পুকুরে মাছ মজুত করা হয়। যেহেতু আপনি দীর্ঘদিন এই মৎস্য সেক্টরের সাথে জড়িত আছেন, আমি কয়েকটি বিষয় আজকে দর্শকদের জানাতে চেয়েছি। প্রথমত হচ্ছে আমরা যারা মাছ চাষ করতে চাই, পুকুর থেকে আমরা শুরু করি। পুকুরটা কিভাবে প্রস্তুত করব, পুকুরের গভীরতা কেমন হবে এবং পুকুরের পাড়টা কেমন হতে হবে এসব বিষয় একটু বলবেন। পুকুরে মনে করেন 3 থেকে 5 ফুট যদি পানি থাকে পুকুরে, তাতে মাছ চাষ করা যায়, সমস্যা হয় না। ক্যাটফিশ মাছের বিষয় হচ্ছে আপনার ক্যাটফিশ মাছটা আপনি মনে করেন একক চাষ করতে পারেন, প্লাস মিশ্র চাষও করা যাবে। যদি ক্যাটফিশ মাছ মনে করেন আপনার মিশ্র চাষ করলে এর একটা বেনিফিট আসবে, সেটা হচ্ছে সাদা মাছের সাথে চাষ করলে এক্সট্রা কোনো খাদ্য খাবারই লাগবে না। আপনার সাদা মাছের যে খাদ্য খাবার সেইগুলো খেয়ে ক্যাটফিশ মাছটা মানুষ হয়ে যাবে। ক্যাটফিশ মাছটা তো আপনার নিচের স্তরের মাছ, যেটা মনে করেন শিং, মাগুর, তারাবাইন, এগুলো হচ্ছে আপনার নিচের মাছ। আর মনে করেন উপরের মাছ যেগুলো সেটা হচ্ছে মনে করেন রুই, মির্গেস, সিলভার, কাতলা, গ্লাস কাপ, মনোসেক্স, তেলাপিয়া, এভরিথিং আর অন্য মাছ, এগুলো হচ্ছে উপরের স্তরের মাছ। আমরা অনেক জায়গায় দেখেছি যে ক্যাটফিশ জাতীয় মাছের চাষের ক্ষেত্রে পুকুরের গভীরতা একটু বেশি। গভীরতা মনে করেন 3 থেকে 5 ফুট গভীরতা থাকলে ইনশাল্লাহ এটা করা যায়, সমস্যা হয় না। 5 ফিট আমি ধরে নিলাম যে ক্যাটফিশের জন্য। বাংলা মাছের জন্য সচরাচর বাংলা মাছের জন্য মনে করেন 6-7 ফিট। আপনারা যে পুকুরগুলোতে ব্রুড মাছগুলো চাষ করেন সেগুলোর গভীরতা কেমন? ব্রুড মাছের ক্ষেত্রে মনে করেন গভীরতাটা বেশি লাগে, কারণ বড় মাছ তো অনেক সময় পানি গরম হইলে মনে করেন ব্রুড মাছগুলো মারা যায়, সেই ক্ষেত্রে মনে করেন 8-10 ফিট থাকে। আচ্ছা, আপনার এই যশোরে চাষরা সহ আশেপাশের এলাকাগুলো কি উঁচু জায়গা? হ্যাঁ, আমাদের মনে করেন উঁচু নিচে সব জায়গায় জায়গা আছে। দেখেন আমরা যেগুলো মাছগুলো মজুত করি সে পুকুরগুলোই দেখেন কন্ট্যাক্ট করে আমরা বান্ধা থাকে, যাতে মনে করেন ভেসে না যায়। প্রত্যেকটাতে আলাদা আলাদা? জি জি জি। আচ্ছা, আপনার এই মৎস্য সেক্টরের কত বছর? আমি আজকে 30 বছর মৎস্যের সাথে জড়িত আছি। 30 বছরে তো বহু কাস্টমারের সাথে যোগাযোগ হয়েছে, অনেক মাছে হয়তো তৈরি করেছেন। বর্তমানে কি কি মাছের রেণুপোনা উৎপাদন করতেছেন? আমার এখানে আছে মনে করেন আপনার ইলিশ মাছ বাদে সব ধরনের মাছ আমরা ডেলিভারি দিয়ে থাকি। নিজে পোনা করেন এবং পুকুরে আপনি বলছেন যে 3 থেকে 5 ফিট হলে ভালো। বছরে কোন সময় আসে আমরা মাছের পোনা পুকুরে ছাড়তে পারি? এই যে এখন থেকে মনে করেন আপনার মাছের ছাড়ার সময় চলে আসছে, দেখেন যে টুকটাক বেচাকেনা শুরু হয়ে গেছে। আমরা যতটুকু জানি যে মাছ ছাড়ার আগে পুকুরের পাড়টা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। পুকুরের নিচে হয়তো একটু জীবাণুনাশক মেরে পুকুর না, জীবাণুনাশক মনে করেন পুকুর ছাড়ার সময় মনে করেন যদি পানি যেরকম ক্লিয়ার থাকে তাহলে এতে দেখা যাচ্ছে মনে করেন বিঘে প্রতি আপনার 10 কেজি চুন মনে করেন গুলায় মেরে দিলে সমস্যা হয় না। পানির মধ্যে, পানির ভিতরে অনেক সময় অনেকে তো চাষ করেও দেয়। চাষ করে দেয় মনে করেন এটা হচ্ছে যেসব পুকুর আপনার প্রস্তুত করে, পুকুর মনে করেন প্রস্তুত করার সময় মনে করেন আপনার পুকুরটাকে সেচে পাড়গুলো পরিষ্কার সুন্দর করে ফেলাই দেয়। দেওয়ার পরে এতে দেখা যাচ্ছে মনে করেন আপনার চুন, সার, খোল এগুলো মনে করেন প্রয়োগ করতে হয়। তাহলে আমরা বছরের এই সময়টাতে এসে অর্থাৎ মার্চ এপ্রিলে এসে মাছ ছাড়তে। জি জি। বাংলা মাছগুলো কতদিন লাগে?
সাবজেক্ট ভাগ আছে, কেউ দেখা যাচ্ছে মনে করেন রেনু তৈরি করে, দেখা যাচ্ছে মনে করেন 500 পিস করে, 1000 পিস করে, এগুলো করে আবার বিক্রি করে দেয়। কেউ মনে করেন কেজিতে আপনার 8টা 10টা সাইজ করে বিক্রি করে দেয়। এখন আপনি যদি মনে করেন 2-3টে সাইজ করেন, সেই ক্ষেত্রে মনে করেন 7-8 মাস লাগবে। পুকুরে মাছ চাষের ক্ষেত্রে আদর্শ স্ট্যান্ডার্ড মাপটা কেমন, সাইজ কেমন হতে হবে, কয় বিঘার পুকুর হলে ভালো হয়? এখন মনে করেন এক একজনের এক একভাবে চাষ করে, দেখা যাচ্ছে মনে করেন সবার তো আর পুঁজি পাল্টা সবার সমান নেই। কেউ যাচ্ছে মনে করেন 1 বিঘে নিয়ে শুরু করে, কেউ 2 বিঘে, কেউ 5 বিঘে, যার যে মানে অ্যামাউন্ট আছে সে সেইভাবে করে। আমরা দেখেছি আপনার যশোরের এই অভয়নগরের পাশে প্রচুর মাছ চাষ হয়। জি, মাছের জন্য মনে করেন সারা বাংলাদেশের ভিতরে যশোর চাষড়া আছে মাছের জন্য বিখ্যাত। আমরা এক সময় মনে করেন, সে সময় হ্যাচারি ছিল না, সেই সময় মনে করেন আমরা আপনার ফুলঝড়ি ঘাটে হালদা নদীর আপনার মাছ ডিম নিয়ে আসতাম, কিন্তু ডিম নিয়ে এসে সে মেটে হাড়িতে করে ডিম নিয়ে আসতাম। ডিম নিয়ে এসে মনে করেন পুকুরে আমরা ফেলাতাম, সেখান থেকে মনে করেন আমাদের ব্যবসা শুরু। হ্যাচারি তো আসতে পরে। এখন এই মাছগুলো কোথায় কোথায় যাচ্ছে বাংলাদেশে? আমরা এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি, 64 জেলায়। এবার পুকুরের মাছ ছাড়ার বিষয়টা জানলাম, পুকুরে খাদ্য কি দিতে হয় মাছ ছাড়ার পরে? খাদ্য দেখা আছে মনে করেন ধানের খাদ্য আছে এক ধরনের, বড় মাছের খাদ্য আছে এক ধরনের। এখন তো মনে করেন ফিডই, এখন মনে করেন ম্যাক্সিমাম লোকে ফিড ব্যবহার করে, কেউ খৈলও ব্যবহার করে, আবার কেউ মনে করেন খাদ্য তৈরি করে। যেমন দেখা যাচ্ছে মনে করেন আপনার ভুট্টার গুঁড়ো আছে, গমের ভুসি আছে, খৈল আছে, এগুলো এককভাবে পচাইয়ে খাওয়ায়। ক্যাটফিশ মাছের ক্ষেত্রে মনে করেন আপনার ফিড প্রয়োগ করতে হয়। এরা ক্যাটফিশ মাছের জন্য আপনার শতক প্রতি হচ্ছে আপনার 1000 পিস করে, যদি এককভাবে চাষ করেন। যদি মিশ্র চাষ করেন তাহলে ক্যাটফিশ মাছ শতক প্রতি 500 পিস করে। মিশ্র চাষের মধ্যে ক্যাটফিশ কি কি আইটেম রাখা যায়? আমার কাছে আছে আপনার শিং আছে, দেশি মাগুর আছে, কই আছে, পাবদা আছে, গুলশা ট্যাংরা আছে, এভরিথিং, আরও সব মাছই আছে। সবগুলো কি একই সাথে ছাড়া যাবে? হ্যাঁ, একক সাথে চাষ করা যায়, আবার মনে করেন মিশ্র চাষও করা যায়। এক একজন এক একভাবে পছন্দভাবে করে আর কি। মিশ্র চাষের ক্ষেত্রে শতাংশে কতগুলো করে মাছ? শতক প্রতি হচ্ছে আপনার ক্যাটফিশ মাছ দেওয়া যাবে 500 পিস করে। আর বাংলা মাছের ক্ষেত্রে শতাংশে মিশ্র চাষ করতে চাইলে কেমন দেবে? এখন মনে করেন অনেকে আছে, দেখা যাচ্ছে মনে করেন কেজিতে আপনার 1টা লাইনের করে, কেউ 2টো লাইনে করে, কেউ 5টা লাইনে করে। যদি মনে করেন দেখা যাচ্ছে 5টা লাইনে করে, সেই ক্ষেত্রে মনে করেন মাছ একটু বেশি দেওয়া যাবে। আর অনেক সময় মনে করেন মাছটা দেখা যাচ্ছে ছাড়লাম আমি এই সাইজ, এখন দেখা যাচ্ছে 2 মাস পরে তো আস্তে আস্তে বড় হয়ে যাবে, এখন দেখা 6 মাস পরে তো আরও বড় হয়ে যাচ্ছে। মনে করেন পুকুরে একটা জায়গার আবার ব্যাপার স্যাপার আছে। পুকুর মনে করেন যত ফাঁকা থাকবে মাছ দৌড়দৌড়ি করতে পারে, তত মনে করেন মাছের গ্রোথ আসবে। বাবলু ভাই, যেহেতু এটার সাথে একবারে 30 বছর যাবত জড়িত, এটা কিন্তু আপনার শরীরের সাথে, রক্তের সাথে মিশে আছে। জি, একটু বলবেন আসলে মাছ চাষটা ব্যক্তিগতভাবে আপনার কাছে কি মনে হয়, কতটা লাভজনক, বা আমাদের দেশের কৃষি অর্থনীতির গুরুত্ব? শোনেন, মাছের পোনা হচ্ছে মনে করেন কেউ করতে পারে ইনশাল্লাহ, ভালো, এতে লাভজনক ব্যবসা। একসময় তো মনে করেন আমার কিছুই ছিল না ভাই, আজকের দিনে মাছের ব্যবসার সাথে জড়িত হয়ে মনে করেন আল্লাহ পাকের রহমতে আজকাল গাড়ি বাড়ি হ্যাচারি অনেক কিছুই করছে। দর্শক, একটি কথা বলা হয়, জলের সোনা মাছের পোনা প্রবাদ রয়েছে। তো সেই জলের সোনাটা মাছের পোনা তারা উৎপাদন করে সারা দেশে সরবরাহ করতেছে। আমরা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাই, যারা এখান থেকে হয়তো পোনা নিয়ে যা চাষ করতেছে, তাদেরকে বরাবরের মতো কি পরামর্শ দেন? পরামর্শ দিয়ে মনে করেন অনেকে বলে তো ভাই যে আমি দেখা যাচ্ছে মনে করেন কিছু মাছ নেবো, তা ভাই বলে যে ভাই আপনার প্রতিষ্ঠানে যে মনে করেন মাছ দেখে শুনে নেবো, তা আলহামদুলিল্লাহ মনে করেন যদি আমার প্রতিষ্ঠানে দেখে শুনে নিয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। বাবলু ভাই, মাছের ব্যবসায় হয়তো অনেকের সাথে কথাবার্তা হয়, অনেকে পোনা নিয়ে যাচ্ছে। আমাদের দেশে অনেক তরুণ শিক্ষিত উদ্যোক্তারা এখন এই সেক্টরগুলোতে এসে নিজের কর্মসংস্থান করতে চায়। আসলে তরুণরা কিভাবে আসতে পারে, বা কতটুকু পুকুরে মাছ চাষ করলে তারা হয়তো বছর শেষে সেখান থেকে ভালো অর্থ উপার্জন? এখন মনে করেন এক একটা মাছ তো এক একভাবে লালন পালন করতে হয়। এখন উদ্যোক্তাদের খুঁজে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ভাই কোনো কেউ যদি মাছ আমার কাছে নেক বা না নেক, যদি আমার কাছে পরামর্শ চায় আমি মাছ চাষ করবো কীভাবে করবো, তা আমার কাছে ফোন দিলে আমি ইনশাল্লাহ বলে দেবো যে এইভাবে আপনি চাষ করেন। মনে করেন মাছের ব্যবসা খুব একটা লাভজনক ব্যবসা, আল্লাহ পাক যদি মনে করেন সেভাবে বুঝে শুনে করতে পারে, এতে কোনো লস নাই। এখানে তো অনেক প্রজাতির মাছ রয়েছে, সব থেকে লাভজনক চাষ কোনটা আপনার কাছে মনে হচ্ছে? লাভজনক চাষ হচ্ছে আপনার ক্যাটফিশ মাছটা মনে করেন আপনার 3-4 মাসের ভিতর বেচা কেনা করা যায়, বুঝতে পেরেছেন। আর সাদা মাছটার মনে করেন একটু সময় বেশি লাগে। আমরা মাছ চাষের প্রাথমিক বিষয়গুলো জানলাম। মাছের অনেক সময় রোগ বালাই হয়ে থাকে। জি, অনেক সময় দেখেন মাছের আপনার অনেক সময় মনে করেন মাছের কাঁইসে আপনার উকুন হয়, উকুন হলে সেসব মনে করেন মাছ কোনো খাওয়া দাওয়া করে না, মাছ শুধু লাফালাফি করে। আচ্ছা, অনেক সময় মনে করেন পুকুরে গ্যাস হলে মনে করেন মাছগুলো খায় না, মাছগুলো ভেসে থাকে খাবে কাটে। অনেক সময় মাছের আপনার মনে করেন এটা বলে আপনার ভাইরাস, মনে করেন মাছের গায়ে ক্ষত হয়, কাঁইসে ক্ষত হয়, লেজে ক্ষত হয়,
যেরকম আমাদের মানুষের যেরকম রোগ ব্যাধি আছে মাছের ভিতরে এরকম আছে। সেক্ষেত্রে এগুলোর প্রতিরোধ ব্যবস্থা কি বা দমন ব্যবস্থা কি? এখন মনে করেন দর্শকদের উদ্দেশ্যে বলবো যে মনে করেন মাছের কোন সমস্যাটা সেটা দেখতে হবে, সেইভাবে বললে আমি বলে দেবো যে ভাই আপনি এই ওষুধটা প্রয়োগ করেন। আমার হ্যাচারির পাশাপাশি আমার মনে করেন আপনার ওষুধের দোকান আছে, যে কোনো ওষুধ লাগবে আমি বলে দেবো যে মাছের এই সমস্যা হলে আপনি এই ওষুধটা ব্যবহার করেন। যারা চাষ করতে চায় তাদের কি সরজমিনে পুকুর ভিজিট করে চাষের অভিজ্ঞতা নিয়ে শুরু করাটা বেটার মনে করেন, না এমনিতেই শুরু করতে পারে? আপনার কাছে কি মনে হয়? এখন মনে করেন অনেক সময় মনে করেন প্র্যাকটিক্যালে যদি মনে করেন দেখে শুনে করতে পারে তাহলে ভালো হয়। আপনি তো দীর্ঘদিন মাছ চাষের সাথে জড়িত, আসলে এটা নিয়ে আপনার স্বপ্ন ইচ্ছা কি? ইচ্ছা আছে আরও মনে করেন এগোয় যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। যে পোনা উৎপাদন করতেছেন আরও কি নতুন কিছু যুক্ত হবে, না এই সবই চলমান থাকবে? এখন আপাতত নতুন কিছু যুক্ত হয়নি, এখনও মনে করেন সম্ভাবনা আছে কিছু করার আর কি। দর্শক, আমরা অনেক কথা বলেছি আসলে আজকে সকাল থেকে, তারপরও চাষের বিভিন্ন বিষয়ে আপনাদের ধারণা দিয়ে দিলাম। আপনারা যারা মাছ চাষ করতে চান, আমার মনে হয় যে অভিজ্ঞ যারা চাষি তাদের সাথে একটু যোগাযোগ করতে হবে, কথাবার্তা বলতে হবে। সেই সাথে এই ধরনের পুকুরগুলো সরজমিনে ভিজিট করে দেখে বুঝে চাষ করলে মাছ চাষ কিন্তু লস হবে না, মাছ চাষ লাভজনক হবে। বাবলু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিলেন। আমরা আশা করি আপনার এই মাছ চাষের সামনের দিন আরও সুগম হবে এবং আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এই ছিল যশোর চাষরার জেলেদের মাছ চাষের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।